আমরা জানি কোন মৃত্যু ব্যক্তি সংসারে কেউ মারা গেলে তাহার সদ্গতির জন্য সদ্ব্যবস্থা করতে পারে, কিন্তু আমাদের এই সমাজবদ্ধ জীব আমরা অনেকেই সেগুলো জানি না। আত্মার মুক্তি কিসে, আত্মার সদ্গতি কোথা থেকে? শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহকারে দান করা। এখানে কিন্তু পূর্বে ভোজনের কথা ছিল না। এই ভোজন এসেছে একটা নিমিত্ত অনুসারে, তারও একটা ইতিহাস রয়েছে। শ্রাদ্ধে শুধুমাত্র শ্রদ্ধা সহকারে দান করার কথা বলেছিল, শ্রদ্ধা করে দান করো। কিন্তু এই যে ভোজন, এই ভোজনটা এসেছে একটা পর্যায়ে। রাজা ছিলেন নিমি। এক সময় এক রাজা ছিলেন, তার নাম ছিল নিমি। ওই নিমি রাজার একমাত্র পুত্র ছিল, একটা পুত্র ছিল। ওই পুত্রটা কোনো কারণবশত মারা গিয়েছে। যখন পুত্র মারা গিয়েছে, ওই পুত্র রাজার কাছে বিভিন্ন কিছু খাওয়ার জন্য স্বপ্ন দেখায়। প্রতিদিন মৃত্যুর পরে স্বপ্ন দেখাচ্ছে তাকে কিছু না কিছু খেতে দাও। তো সেই স্বপ্ন দেখে রাজা খুব দুঃখিত হয়, আহারে আমার একমাত্র পুত্রের বিয়োগ হয়েছে, সে আমার কাছে প্রতিদিন কিছু খেতে চাচ্ছে, কি করা যায়? তাই রাজা চিন্তা করলেন যে তার ছেলে কি কি ভালোবাসে সেইগুলো ডেকে, তার রাজসভায় যত মন্ত্রী আছে, যত প্রজা আছে, তাদেরকে ডেকে তার ছেলে যা যা ভালোবাসে সেগুলো ভোজনের আয়োজন করেছে। আর এই সেখান থেকেই এই শ্রাদ্ধের পরে যে ভোজন করানো হয়, আমিষ নিরামিষ যা কিছু খাওয়ানো হয়, সেটা এখান থেকে প্রচলিত হয়েছে, রাজা নিমির কাছ থেকে হয়েছে। শ্রাদ্ধ সদ্গতি, এখানে সদ্গতি বলতে এরকম একটা জিনিসকে বোঝানো হয়েছে যে আমরা বলি শ্রাদ্ধের পরে ওই মৃত ব্যক্তি যা যা কিছু ভালো খায় সেগুলো আমরা অর্পণ করি। আসলে এটা কি কখনো সম্ভব নয়। শাস্ত্র অনুসারে এই কথাই বলা হয়েছে যে কোন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণ করে ভগবানের ভোগ নিবেদন করে যা যা কিছু ভালো খেত, নিরামিষ গুলো, আমিষ নয়, সেই নিরামিষ গুলোকে সুন্দর করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা ভগবানের সেবা করে সেই সেবার প্রসাদ শুধুমাত্র তাকে নিবেদন করে যদি কেউ এই ব্যবস্থা করতে পারে, সেটাই হচ্ছে তার সদ্গতি। কিন্তু আমরা সমাজে মেনে নিতে চাই না, মনে করি আমরা আমিষ না খাওয়ালে সেটা হবে না। কিন্তু আমাদেরও বোঝা উচিত যে একজন ব্যক্তি কিভাবে উদ্ধার হবে। তার পুত্র পরিজন, তার সন্তান, তার কন্যা কেউ যদি এরকম ব্যবস্থা করতে পারে তাহলে তার সদ্গতি নিশ্চিত। কারণ আমরা হচ্ছে মহাপ্রভুর অনুসারী, আমরা শুধু মুখে বললেই হবে না, আমরা মহাপ্রভুর অনুসরণ করতেও হবে। কারণ মহাপ্রভু কি করেছিল? ভক্ত হরিদাস যখন নির্জানে গিয়েছিল, তিনি কি করেছিলেন? প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা মেগে মাধুকরী করে সেগুলো হরিদাস ঠাকুরের নির্জানে শ্রাদ্ধ বাসরে কি করেছিল? ভগবানকে ভোগ নিবেদন করে সেগুলো প্রত্যেক ভক্তকে প্রসাদ পাইয়েছিলেন। তাই প্রত্যেকেরই উচিত এই শ্রাদ্ধ বাসরে শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণ দিয়ে ভোগ নিবেদন করে সেইগুলো মৃত্যু ব্যক্তির আত্মার শান্তির কামনার্থে দেওয়া দরকার। শরীরেরও খাদ্য আছে, আত্মারও খাবার আছে। আত্মার খাবার কিন্তু শরীরের খাবার থেকে আলাদা। আত্মার খাবার হচ্ছে হরির নাম, কৃষ্ণ নাম। তাই শ্রাদ্ধ বাসরে শুধুমাত্র ব্রাহ্মণকে যা যা দরকার, খাট, বিছানা, চাদর, থাল বাটি এসব দান করলে কিন্তু সে পার পেয়ে যাবে না। যারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব তারা কি করে? ওই গীতা পাঠের আয়োজন করে। তাদের এই শ্রীমুখ থেকে 18 অধ্যায় গীতা পাঠ উৎসর্গ করা হয় মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে, আর তাতে তার সদ্গতি হয়ে থাকে। শুধুমাত্র দানাদি ছাড়া সদ্গতি হয় না। এরকম একটা প্রবাদ আছে যে মহর্ষি জৈমিনীর নাম আমরা অনেকেই জানি। মহর্ষি জৈমিনীর কোনো সন্তান ছিল না। তো মহর্ষি জৈমিনী একসময় ব্রহ্মার আরাধনা করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে বর প্রার্থনা করলেন যে ব্রহ্মাদেব, আমার একটি পুত্র সন্তান চাই। তো ব্রহ্মা তপস্যায় খুশি হয়ে তাকে একটি পুত্র সন্তান দিলেন। সেই পুত্র সন্তানটি একটা মাংসপিণ্ড
ছিল, কিন্তু সে কোনো কথা বলতে পারতো না, অসাড় অবস্থায় ছিল। তো এক সময় জৈমিনী তপস্যা বসলেন যে হা প্রভু, আমি আপনার কাছে পুত্র সন্তান চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে কেমন পুত্র সন্তান দান করলেন যে পুত্র কোনো কথা বলে না, হাঁটাচলা করতে পারে না, চোখ মেলে তাকায় না। তখন ব্রহ্মা বলেছিল, তুমি একটি বছর করে তার পাশে বসে তাকে গীতা, ভাগবত এবং বিভিন্ন পুরাণাদি কথা শোনাও, লীলা মহিমা শোনাও ভগবানের, আর হরির নাম করো, তাহলে দেখবে সে নিজের অবস্থায় ফিরে এসেছে। তো পিতা জৈমিনী কি করেছে, একটি বছর ধরে ওই পুত্রকে যে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান শুনিয়েছে, হরি কথা শুনিয়েছে, গীতার কথা শুনিয়েছে, ভাগবতের কথা শুনিয়েছে। শুনতে শুনতে ওই পুত্রের হাত পা আস্তে আস্তে প্রসারিত হয়েছে, মাংসপিণ্ড থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হলে যখন চোখ মেলেছে, চোখ মেলা করে দেখছে তার পাশে তার পিতা বসা। পিতাকে বলছে, হা পিতা, আপনি একটি বছর ধরে যা কিছু শুনিয়েছেন আমি সবকিছু হৃদয়ে ধারণ করেছি, আমার আত্মা আজ পরিপূর্ণ। আমি এই পরিপূর্ণ আত্মাকে সন্তুষ্ট হয়েছি। আমি আজ থেকে আমার 50 জন্ম আগের কথা বলতে পারি, আর আপনারা 50 জন্মের আগের কথা বলতে পারবো। তখন বলছে, পুত্র, তুমি কি করে তোমার 50 জন্ম আগের কথা বলতে পারবে? একটু আমাকে বলো, 50 জন্ম আগে তুমি কি ছিলে? তখন বলছে, পিতা, আমি 50 জন্ম যে যে বংশে জন্মগ্রহণ করেছি, সেই কোনো বংশে একজন হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় নাই, আর যে কারণে আমি এরকম একটা মাংসপিণ্ডের আকৃতি হয়ে জন্মগ্রহণ করেছি। 50 জন্মে সেই বংশে একজন মাত্র হরিভক্ত ছিল না, কৃষ্ণ ভক্ত ছিল না, যে আমার এই আত্মার পরিকৃষ্ট সাধন করেছে। কেউ আমাকে একটু হরিনাম কৃষ্ণ নামে কথা শোনাতে পারে নাই, আর ওই জন্য তো আমার আত্মা ক্ষুধায় এতটুকু হয়ে গেছে। আর সেই আত্মার ক্ষুধা নিবৃত্তির জন্য আমি এতটুকু হয়েছি, কিন্তু এখন আপনার হরিকথা শোনায় আমার আত্মা পরিপুষ্ট হয়েছে, এখন আমি পূর্ণরূপে মানবে পরিণত হয়েছি। দেখেন, এর জন্য কি করা দরকার? সংসারে প্রত্যেকেরই কেউ না কেউ হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে হয়, তাহলে একজন মাত্র কৃষ্ণ ভক্ত সন্তান হলে পরে তার পরিবার উদ্ধার হয়ে যায়। বলছে, আর পিতামহ ব্রহ্মা বলছে যে সংসারে কৃষ্ণ নাম, হরিনাম সবাইকে নিতে হয়। আর কোন পুত্র এবং কন্যা যদি তার পিতামাতার উদ্দেশ্যে শুধুমাত্র মহানাম অর্পণ করে, যদি ভোগ নিবেদন করার অধিকার নাও থাকে, তার মন থেকে মায়ের নামে গীতার অধ্যায় দান করে এবং মন থেকে মহানাম অর্পণ করে, আর এই যে গীতা ভাগবতম শুনে সেই মন থেকে যদি মাকে অর্পণ করেছে, হে মাতা বা হে পিতা, আর যে হরিবাসনে বসে তোমার এই গীতা, তোমার এই ভাগবতের কথা শুনেছি, ওইগুলো আমি ভগবান তোমাকে অর্পণ করলাম, এই কর্মফলটুকু যেন আমার মায়ের উদ্ধারের কার্যে লাগে। এই জন্য প্রত্যেকেরই উচিত যে ভাগবত আসনে এসে এদিক সেদিকে না তাকানো, এলোমেলো ভাবে না করা। যদি একটুবার মন থেকে বিচ্যুত হয়ে যায়, দেখবেন একটা সিঁড়ির দিকে উঠছে, কিন্তু এক সিঁড়ি ধাপ না পেরিয়ে আর একটা পাড়া দিচ্ছে, তখন কি হবে? হঠাৎ পিছনে পড়ে যাবে। এরকম গীতা ভাগবতের আসনে এসে যদি কেউ একটি বারো অন্যদিকে মন নিয়ে যান, তাহলে আর সেগুলো কাজে লাগবে না। এরকম বর্ষি দিয়ে কেউ মাছ শিকারে গেলে বর্ষি যদি আরেক দিক চলে যায়, মন যদি আরেক দিক থাকে, তাহলে কখনো মাছ উঠবে না। সেইরূপ এখানে বসে যারা যারা ভাগবতম শুনছে, একটু মন দিয়ে শোনা উচিত। এই শুধুমাত্র এখানে নয়, যেখানে এর আয়োজন করা হবে, যতটুকু শোনার দরকার মন থেকে শুনতে হয়, নাহলে এর যে অপরাধ হয় সেটার বলে বোঝানোর মতন কথা নেই। যতটুকু শুনবো মন দিয়ে শোনা উচিত। এই যে পুত্র পরিজন স্ত্রী কন্যা রেখে গেছেন, কেন? তার আত্মার উদ্ধারার্থে। এই যে পুত্রদের বড় করেছে, কন্যাদের বড় করেছে, যেন আমি যখন মারা যাব তোমরা একটুবার হরিনাম আমাকে দিও। আমার কর্ণে একটু হরিনামের ক্ষুধা দিয়ে ওনাকে যে ভোগ নিবেদন করা হয়েছে, উনি কি সেই ভোগ খাচ্ছেন? উনি কিন্তু কিছুই খাচ্ছেন না। এখানে বসে যে ভাগবতের কথা বলা হচ্ছে, যে গীতার যে কতটুকু রস, সেই রস শুধু উনি পান করছে। এরকম আমি একা বললে, একা
হবে না। ওনার যে পুত্ররা রয়েছে, ওনার যে স্বামী রয়েছে, ওনার যে আত্মীয় স্বজন রয়েছে, উনি প্রত্যেকের রস পেলে তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে। এটাই আমাদের কর্ম, এটাই আমাদের কার্যাদি। এই জন্য বিশেষত যখনই যেখানে কোনো ভাগবতমের আয়োজন করা হয়, সবার একটু হলেও মন দিয়ে শোনা দরকার। কারণ কারো উদ্দেশ্যে নয়, নিজের আত্মার পিতার্থেও সেগুলো শুনতে হয়। এই জন্য প্রত্যেকের এই শ্রাদ্ধ বাসরে, শ্রাদ্ধের দিন বা আত্মার উদ্ধারার্থে ভগবানকে স্মরণ করা উচিত। গীতার 18টা অধ্যায় শুধুমাত্র ব্রাহ্মণ করলেই হয় তা নয়, নিজের পুত্র পরিজন যারা পারে তারাও যদি সঙ্গে সঙ্গে শুনে, সঙ্গে সঙ্গে পড়ে, সাথে সাথে পড়ে, তাহলেও সেটা কার্যে দেয়। তো একটু লীলা কথায় যাই, ব্রজের মহিমা কথায়। এক গুরুদেবের নিকটে রামা নামে এক শিষ্য গিয়েছিল। ওই রামা পড়াশোনা কিছুই জানতো না, খুব অথর্ব ছিল। তো গুরুদেব রাগ করে ওই রামাকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। বলেছে বৃন্দাবনে গিয়ে, ব্রজে গিয়ে রাখালের কাজ করো, গরু চড়াও, তোমাকে এখানে বিদ্যা শিক্ষা নিতে হবে না। তখন ওই রামা কি করেছে, গরু চড়াতে গিয়েছে। গরু চড়াচ্ছে আর অত্যন্ত সরল, মনে কোনো কপটতা নেই, কোনো জটিল ভাব নেই, কোনো কপটতা নেই। ওই সরল বালক কি করেছে, প্রতিদিন গরু চড়ায়। গরু চড়াতে চড়াতে ওর খুব খিদা লাগে। দেখবেন যাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা নেই তাদের অনেক ক্ষুধা লেগে থাকে, তাদের হজম শক্তি বেশি, একটু পরপর খিদা লাগে। তো গুরুদেবের আশ্রমে একাদশী উদযাপন করা হয়, তো ওখানে নির্জলা একাদশী করা হয়। তো ওই বালক তো আর ক্ষুধা সহ্য করতে পারে না, একাদশীর দিন তিথি এসেছে। এবার বলছে গুরুদেব, আমি তো না খেয়ে থাকতে পারবো না, আমার জন্য কিছু ব্যবস্থা করে। তখন বলেছে যে তুই কি খাবি? বলছে আমি রুটি তৈরি করে খাবো। তখন গুরুদেব অন্য শিষ্যদের নির্দেশ দিয়েছে যে ওকে কিছু আটা, ঘি, আলু, সবজি টবজি দিয়ে দাও, ও বনের পাশে গিয়ে সেগুলো তৈরি করে ভগবানকে নিবেদন করে খাবে। তখন বারবারই গুরুদেব বলে দিচ্ছে তুমি একাদশী উদযাপন করছো না, কিন্তু রুটি খেতে যাচ্ছ, সবজি খেতে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু এখান থেকে তুলসী পত্র নিয়ে যাও, গিয়ে তোমার ভগবান রামকে সেটা অর্পণ করে অবশ্যই তুমি সেটা পাবে। যদি ভগবানকে অর্পণ না করো তাহলে কিন্তু সেটা তুমি গ্রহণ করতে পারবে না। তখন বলছে ঠিক আছে, সরল মানুষ তো, ও সে আটা ঘিটি নিয়ে সে বনের পাশে গিয়ে বনের কাঠকুটো উঠিয়ে ওইগুলো তৈরি করছে। এবার যখন কদলি পাতা মানে কলা পাতায় করে ওই রুটি আর সবজি তুলসী পত্র দিয়ে অর্পণ করে ভগবানকে ডাকছে। রামের ভক্ত তো, হা রাম, হা রঘুপতি, আমার যেন ক্ষুধার দ্বারা সহ্য হচ্ছে না, আমি তো একাদশীর উপবাস করতে পারছি না, প্রভু তুমি তাড়াতাড়ি এসে এগুলো গ্রহণ করো, আর গুরু আজ্ঞা অমান্য করলে আমার যে অপরাধ হবে। গুরুদেব বলেছে তোমাকে না দিয়ে খেলে আমার পাপ হবে। তুমি কি বোঝো না ঠাকুর, ভগবান তুমি কি বোঝো না আমার কত ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি আসো। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কেটে যায়, আর ভগবান আসে না। তখন ওই ভোগ সামনে রেখে 2 হাত ধরে ডাকছে, হা রাম, হা রঘুপতি, হা রঘুবীর, তুমি কি ভক্তের কষ্ট সহ্য করতে পারো না? তুমি কি আমার কথা বুঝছো না প্রভু? তখন রঘুপতি কি করেছে, সেই মাতা জানকীকে রেখে নিজে চলে এসেছে। এসে যখনই একটা রুটি আর একটু সবজি পেয়েছে তখন বলেছে তুই এখন পা রামা। তখন রামা কি করছে, ওই রুটি আর সবজি খুব আনন্দ সহিত পেয়েছে। পাইলে পরে এখন ওই রাম চলে গিয়েছে। এখন মাতা জানকী জিজ্ঞেস করছে, প্রভু আজ একাদশী তিথিতে তুমি কোথায় গিয়েছিলে? একাদশী তিথির দিন তুমি কোথায় গিয়েছিলে? বলেছে এক ভক্ত আমাকে আকুল প্রাণে, আকুল মায়া ভক্তি নিয়ে আমাকে ডেকেছে, আমি সেখানে গিয়েছিলাম। তখন বলছে প্রভু আমাকে পরের একাদশীতে সঙ্গে নিয়ে যেও। পরের একাদশী তিথি এসেছে। এইবার গুরুদেব কি করেছে, আবারও একটা ঘিত যা যা দরকার সবকিছু দিয়ে দিয়েছে। এইবার কি করেছে, আবারও তৈরি করে রুটি তৈরি করে ভগবানকে ডাকছে। এইবার মাতা জানকী বলছে প্রভু আপনি একলা যাবেন না, আপনার ভক্ত যে কত ভক্তি সেটা আমি দেখতে চাই, আমি আপনার সঙ্গে যাব। বলছে ঠিক আছে চলো।
ওই মাতা জানকী সীতাকে সঙ্গে করে গিয়েছে। এখন ওই রামার মানে চোখ মেলে তাকিয়ে দেখছে যে এখন ভগবান শুধু একা নয়, সাথে তার স্ত্রীও এসেছে। এইবার বলছে আমার তো ভাগে কম হয়ে যাবে, তুমি একা এসেছিলে ভগবান, আজ তোমরা দুজন আইছো, আমি যে রুটি তৈরি করেছি তো আমার পেট ভরবে না, তোমরা খাই ফেলাইলে। এখন তাহলে ওইখান থেকে একটু একটু করে নিয়েছে, ভক্তের ভক্তি তো, ভগবান তো একাদশী দিন আটা গ্রহণ করতে যায় না, ভক্ত কতটুকু ভক্তি সহকারে ডাকে সেটুকুই শুনতে যায়। তো নিয়েছে, নেওয়ার পরে ও খেয়েছে, যা হোক ভগবানের আশীর্বাদে পেট ভরেছে। এইবার পরের একাদশী এসেছে, এইবার গুরুদেবের কাছে এসে বলছে, হ্যাঁ গুরুদেব, আপনি বলেছিলেন ভগবানকে ডাকতে, এখন দেখি ভগবান দুইজন এসেছে, আমাকে ঘি আর আটার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, নাহলে আমার আর পেট ভরবে না। গুরুদেব ভাবছে ওর কাছে কে আসে, ও যেরকম সরল হয়তো অন্য আরেকজন এরকম সরল আসে, যা হোক একটু বাড়িয়ে দিয়েছে। এবার বাড়িয়ে দিলে যখনই রুটি তৈরি করে, সবজি তৈরি করে ওই কদলি পাতায় করে ভগবানকে ডাকছে, এইবার আর দেরি হয় না, ভগবান সাথে সাথে চলে আসে। ভগবান এবার কি করেছে, রাম, সীতা আর হনুমান আর লক্ষণ চারজন হয়েছে। এখন চোখ মেলে দেখে চারজনে ওই রুটি খাচ্ছে। এই বলছে, আরে গোবিন্দ, হ্যাঁ রাম ঠাকুর, তুমি প্রথমে একা এসেছিলে, এইবার তুমি সাথে আরো তিনজনকে নিয়ে এসেছো, তাহলে তো আমি কিছুই ভাগে পাবো না। তো খেয়েছে, যারা ভগবানের আশীর্বাদে পরিপূর্ণ হয়েছে পেট। এবার বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আপনার কথা মতো একাদশীর দিন আমি রুটি আহার করেছি, প্রসাদ পেয়েছি। এখন জানেন গুরুদেব চারজন এসে প্রতিদিন প্রসাদ পেয়ে যায়। গুরুদেব বলছে, ও কি বলে, চারজন এসে প্রসাদ পেয়ে যায়, ভগবানকে চারজন শুনেছি, একজন ভগবান। গুরুদেব তাই বলছে, ঠিক আছে, তোমাকে আর বড় চড়াতে যেতে হবে না, আমি কয়েকদিন তীর্থ ভ্রমণ করে আসি, তারপরে তুমি এই কয়েকদিন যাবত আমার এই মন্দিরে পূজা অর্চনা করো। তা কি করেছে, গুরু আজ্ঞা পালন করার জন্য গুরুদেব তীর্থে চলে গেছে। আর ওই বালক রামা ভগবানের পূজা অর্চনা করছে, আর গ্রামবাসীকে বলে গেছে, অত সহজ সরল উন্মাদ পাগলের মতো ওর দিকে একটু খেয়াল রেখো। তো গ্রামবাসীরা ভগবানের আরতি দর্শন করার জন্য এসেছে। তো আরতি কি করেছে, 1 ঘন্টা যাবত আরতি করছে। কোন আরতির নিয়ম আছে 1 ঘন্টা করার? ও চিন্তা করছে এই আরতির প্রদীপ তখনই থবো, তখনই রাখবো যতক্ষণ পর্যন্ত ভগবান আমাকে দর্শন না দেবে। দেখেন নিয়মের কাছে অনুরাগ কোনো বাধা নয়, অনুরাগ হচ্ছে আগে, সবকিছু নিয়ম পড়ে। তো ভগবানকে আরতি করছে, গ্রামবাসীরা সহ্য হয় না যে 1 ঘন্টা যাবত আরতি করছে, ওর কত পাগলের আরতি কে দেখে। ওই যে গ্রামবাসীরা গেছে আর একদিনও আসে নাই, ওই আরতি করতে করতে শ্রীরাম